প্রথমবারের মতো সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল দেশে পৌঁছেছে। সন্ধ্যায় তাদের বহনকারী বিমান অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে ফটো সেশন শেষে ছাদখোলা বাসে দল যাচ্ছে রাজধানীর হাতিরঝিলে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। রঞ্জন, ফুটবলারদের বহনকারী ছাদখোলা যেই বাসটি রয়েছে সেই বাসটি এই মুহূর্তে কোথায় রয়েছে? নিশ্চয়ই আপনি বাসটিকে ফলো করছেন এবং এই চ্যাম্পিয়ন নারী দলকে সংবর্ধনা দেওয়ার জন্য কি কি আয়োজন রাখা হয়েছে? সঞ্জনা, এই মুহূর্তে আছি ঢাকা শহরের যানজটে। আসলে যে সেলিব্রেশনটা শুরু হয়েছে এয়ারপোর্ট থেকে, বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো সাফ যে ফুটসাল চ্যাম্পিয়নশিপ যেটা হলো অনুষ্ঠিত, সেটা থাইল্যান্ড থেকে জিতে বাংলাদেশে এসছে। সেই খবর নিশ্চয়ই প্রত্যেকেই জানেন। ঠিক 6:15 আসার কথা, তার খানিকটা আগেই তারা এসেছিল। বিমানবন্দরে একটা ফটো সেশন হয়েছে এবং তারপর ছাদখোলা সেই বাসে, যে বাসে সাবিনারা এর আগেও এসেছেন দুইবার, এবং তারপর হাতিরঝিলেও এর আগে একবার সংবর্ধনা হয়েছে, সেদিকেই যাচ্ছি আমরা। মহাখালী ক্রস করছি ঠিক এই মুহূর্তে এবং বাস কিছুটা অদূরে আমাদের। তবে যে যানজট এই জায়গাটায় থাকে, এই বাস্তবতা তো মেনে নিতেই হয়। সেখানে আমরা পেছনটায় আছি, সেই বাসটাকে ফলো করছি এবং যেভাবে আসলে তাদেরকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে, এর আগেও যেভাবে করা হয়েছিল, হয়তো প্রতিক্রিয়া জানাবেন তারা তাদের এই যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা। যেখানে ক্রিকেটের অবস্থা কিছুটা খারাপই তো বলা যায়, বিশ্বকাপ খেলতে যেতে পারলো না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেটা নিয়েও দেশে একটা অন্যরকম ফোকাস সেদিকে। তার মধ্যে ফুটসাল দল সাবিনা, কৃষ্ণা, সুমাইয়ারা যে চ্যাম্পিয়ন হয়ে এসছে, হয়তো অনেকেই ঠিকঠাকভাবে জানেন না, কারণ ওইভাবে প্রচার বা ব্র্যান্ডিং খুব বেশি যে হয়েছে তা নয়। গণমাধ্যমই জেনেছে হয়তো গতকাল রাতে, অনেকে আজ সকালেই সেটা নিয়ে খবর প্রকাশ করা শুরু করে। তো সব মিলিয়ে যে আয়োজন, সেটা এয়ারপোর্টে মোটামুটি নিশ্চয়ই ফুটেজে দেখতে পাচ্ছি যমুনার দর্শকরা মন্দ ছিল না। ব্যানার নিয়ে সমর্থকরা তারা এয়ারপোর্টে এসেছিলেন, তারা অবশ্যই একটা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেছেন। লাল সবুজের পতাকা উড়েছে যেমনটা হয়, ফুল উড়েছে, আসলে ফুলের পাপড়ি, এবং তাদেরকে বরণ করে নেওয়া, সংবর্ধনা দেয়া যেটা করা হয় এয়ারপোর্টে, সেটা করা হয়েছে। তবে মূল সেলিব্রেশনটা এমফি থিয়েটারে হাতিরঝিলে, সেটা হবে। সেদিকেই এখন পর্যন্ত এগিয়ে যাওয়ার চেষ্টা। এবং কিছুক্ষণ আগ পর্যন্ত দেখছিলাম লাল নীল বাতি দিয়ে আসলে বাসটা সাজানো হয়েছে। রাতের বেলা যতটুকু আলো, যতটুকু মিউজিক দেওয়া যায় এই সেলিব্রেশনটাকে আরও বেশি রাঙিয়ে তুলতে, সেটা তারা দিয়েছে। বাকি আয়োজন হয়তো সেখানে গেলে বলতে পারবো। তবে কিছুটা আক্ষেপও বলা যায়, সেটা নিয়েও কথা হয়েছে যখন তারা এয়ারপোর্টে নেমেছেন। যেমন সাবিনা একাই 14 গোল করেছেন এই আসরে এবং দুর্দান্তভাবে চ্যাম্পিয়ন করেছেন দলটিকে। আরও একটা প্রথমের সাক্ষী, এর আগে সাবিনার হাত ধরেই 22-এ সাফের ট্রফি এসেছিল এদেশে, তখনই প্রথমবার তাদের আর্জিতে এই ছাদখোলা বাস করে তারা আসে এবং একটা অন্যরকম উদযাপন দেখে, অন্যরকম একটা ইতিহাস দেখে এই লাল সবুজের দেশ। তারপর 2024-এ তারা সেই শিরোপা আবারও পুনরুদ্ধার করে জেতে এবং সেটা ধরে রাখে, এবং তারপরও সেই সেলিব্রেশনের কথা প্রত্যেকেরই মনে আছে। আমি নিজেও এসেছিলাম। এবারে ফুটসাল, ফুটবল থেকে একটু বদলে গেছে খেলাটা নিয়েও সবাই যে খুব বেশি জানেন তাও নয়, একটু শর্টার ফরম্যাট অফ ফুটবল বলা যায়। আমরা মিনি গোলের কথা বা মিনি বারের কথা জানি, বা মিনি ফুটবলের কথা জানি, ঠিক সেরকমই এখানে ওই 5 জন বা 6-a-সাইড খেলা হয়। এবং সেখানে কিন্তু মালদ্বীপকে খুব বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা প্রত্যেকটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচই শুধুমাত্র ড্র হয়েছিল। ছেলেরাও কিন্তু সাফ খেলতে গিয়েছিল একই সময়ে, তারা পঞ্চম হয়ে ফিরেছে। সুতরাং নারী ফুটবলে যতটা অগ্রগতি এই সাবিনা, কৃষ্ণাদের হাত ধরে, সেটা কিন্তু ঐতিহাসিকই বরাবরই বলা যায় এবং একটা অন্যরকম গর্বের মুহূর্ত এনে দিয়েছে বাংলাদেশকে তারা। আজকেও তাই, এবং রঙের কমতি ছিল না। হয়তো ফুটবল সাফ চ্যাম্পিয়ন হয়ে আসলে যে পরিমাণ লোক জড়ো হয়, যে পরিমাণ এটার একটা ভাইব থাকে, আয়োজনে একটা বড় পরিসরে আয়োজনটা হয়, সেই ব্যাপারটা কিছুটা তো কমতি রয়েছেই বলা যায়। তবে তাদের যে মূল সেলিব্রেশন যেখানে হবে, যেখানে মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে, সেখানে হোপফুলি একটা ভালো আয়োজন হবে তাদের নিয়ে এবং তারা তাদের কথা বলতে পারবেন। এর আগেও এভাবে আসা বোনাস, কিংবা যেমন সাফের আমরা জানি যে কোটি টাকার আসলে বোনাস, সেটা বলার পরও তারা ঠিকমতো পাননি। এর পাশাপাশি যে এশিয়ান গেমসে খেলতে যাবে অস্ট্রেলিয়ায় মারছে বাংলাদেশ দল, সেই দলটাতে কিন্তু এই ফর্মের তুঙ্গে থাকা সাবিনারা নেই, কৃষ্ণা নেই। তাদের রিপ্লেস কি আদৌ আছে, এরকম একটা প্রশ্ন নিয়ে তারা এসছেন। সেটার একটা উত্তর নিয়েই তারা এসছেন যে আমরা চাইলে এখনও পারি, আমাদের সেই ধারটা এখনও আছে এবং বাংলাদেশকে আরও বেশি ট্রফি জেতাতে চাই, বড় মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে চাই।
কিন্তু সেই সুযোগটা খুব বেশি পাচ্ছে না এই দলটা। পিটার বাটলের সঙ্গে একটা সমস্যা, এর আগে জানেন যে কিছু ফুটবলার যারা সিনিয়র তারা একটু আলাদা হয়ে যাওয়া এবং তারা আবারও জাতীয় দলে ফেরার জন্য স্ট্রাগল করছেন। তবে বাংলাদেশকে তারা কখনো হতাশ করেননি, যখন তারা কোনো টুর্নামেন্টে গেছেন কিছু না কিছু নিয়ে এসছেন, এবং প্রথমবারের মতো সাফ ফুটসাল যখন আয়োজন হলো সেখানে তো বাজিমাত করেছেন বাংলাদেশের মেয়েরা। সুতরাং তাদেরকে স্যালুট দেয়াই যায়, দিতেই হয়। এবং হাতির ঝিলে তাদেরকে কতটা সংবর্ধনা দেওয়া হয়, কতটা বোনাস কিংবা অন্য কিছুর প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা আমরা দেখব। আজ রাতে তাদের বাফুফে থেকে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেই একটা হোটেলে রাখার কথা রয়েছে। তারা অবশ্যই আজকে উদযাপনের মধ্যে থাকবেন, তারপর আগামীকাল যে যার মতো যাবেন। আর এর মধ্যে এশিয়ান কাপে খেলতে যাওয়ার দল ঘোষণা হয়েছে, যেখানে এই গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় নেই তারা। রঞ্জন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অভিষেক আসরেই নারী দল আসলে ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে। নারী দলের জন্য অনেক অনেক শুভকামনা তো থাকছেই, এবং সেই সাথে তাদেরকে কিন্তু হাতির ঝিলে একটা সংবর্ধনা দেওয়া হবে।